কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাহলে চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ম্যাথ। তো দেখো আমাদের আজকের ম্যাথটাতে কি বলছে যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 60 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে। পথটিকে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে। এটা খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ। তো এখানে ভি ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিলে আমরা কত পাবো? সেটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? না, 14 না, 16.67 মিটার পার সেকেন্ড, সরি। 16.67 মিটার পার সেকেন্ড। 60 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই সেটা আসবে কি 16.67 মিটার পার সেকেন্ড। 16.67 মিটার পার সেকেন্ড। তো তাহলে আমরা সূত্রটা কি জানি যে ট্যান থিটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, ঠিক আছে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তো আলটিমেটলি এখানে আমরা জাস্ট মানগুলো বসাবো, সেটা হচ্ছে কি 16.67 তার স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আর এর ভ্যালু কত দেওয়া আছে? 100 মিটার। 100 মিটার ইন্টু জি এর ভ্যালু কত? 9.8। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটার মানটা কত পাবো? এখান থেকে আমরা থিটার মানটা কত পাবো? এখান থেকে আমরা থিটার মানটা পাবো 15.83। এখান থেকে আমরা থিটার মানটা পাবো 15.83 ডিগ্রি। তো তাহলে আহ, পথটিকে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে? এই 15.83 ডিগ্রি কোণে আনত রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে যে একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 200 মিটার এবং রেল লাইনের পাতদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার, ঠিক আছে? এবং ঘন্টায় 50.4 কিলোমিটার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে, ঠিক আছে? কতটুকু উঁচু করতে হবে। তো এটার ডায়াগ্রামটা যদি আমরা একটু ড্র করি, তো ডায়াগ্রামটা ড্র করলে আমরা দেখবো এখানে এইটুকু আমরা ধরলাম কি এইচ, ঠিক আছে? এইটুকু আমরা ধরছি কি এইচ, হ্যাঁ। আর এই এই পোর্শনটা থেকে এই পোর্শন, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার কি এল। এল ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? রেল লাইনের পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? 1 মিটার, ঠিক আছে? 1 মিটার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি যে এইচ বাই এল ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা আমরা জানি, এটা আমরা জানি। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ফর্মুলাটা একটু সরল করে লিখি, তো এইচ এর মানটা আমরা বের করব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ভি স্কোয়ার এল ডিভাইডেড বাই আর জি। এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু দেওয়া আছে 50.4 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? 50.4 কিলোমিটার/আওয়ার। তো এখান থেকে আমরা কি পাবো যে 50.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে নিব। তো এখানে যদি আমরা নিই তাহলে এখান থেকে আমরা কত পাবো? তো এইটা হচ্ছে তোমার 14 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 14 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি মানগুলো এখানে বসাই দিই যে 14 স্কোয়ার, আর এল এর মান কত? এল এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই আর এর মান কত? 200 ইন্টু জি। জি এর মান হচ্ছে 9.8। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর মানটা কত পাবো? তো এইচ এর মানটা আমরা পাবো হচ্ছে 0.1 মিটার, ঠিক আছে? এখান থেকে আমরা এইচ এর মানটা পাবো 0.1 মিটার। তো এখানে আমরা লিখতে পারি কি 0.1 মিটার, ঠিক আছে? 0.1 মিটার। তো এখন যদি আমরা এই কোণটার মানও বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে যদি আমরা কোণের মানটা বের করতে চাই, ঠিক আছে? কোণের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এইচ ডিভাইডেড বাই এল। তাহলে এখানে আমাদের আসে যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের থিটার মান, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। তো পরবর্তী ম্যাথটা কি বলছে যে উম, পরবর্তী ম্যাথটা বলছে যে 75 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো মোটরসাইকেল আরোহী কত বেগে ঘুরলে উলম্ব তলের সাথে আসলে 30 ডিগ্রি কোণে থাকবে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণে থাকবে। তো আমরা কি জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তো এখান থেকে আমরা যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে আর জি ট্যান থিটা, এটা আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর জি ট্যান থিটা। তো এখান থেকে আর এর ভ্যালু কত? 75। জি এর ভ্যালু কত? 9.8। ট্যান থিটার মান কত? ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে? ট্যান 30 ডিগ্রি। তো আলটিমেটলি এখান থেকে
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 424.35, ঠিক আছে, 424.35। তো এটাকে যদি আমরা রুট করি তাহলে সুতরাং ভি ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা রুট করি তাহলে কি পাবো, 424.35। এটাকে রুট করলে আম, এটাকে রুট করলে আমরা পাবো কত, 20.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এখান থেকে আমরা পাবো 20.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে যে 1000 কেজি ভরের একটি রেলগাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 1000 কেজি ভরের একটি গাড়ি 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে 90 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। রেল লাইনের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিটার হলে বাইরের পাতটি ভেতরের পাতটি অপেক্ষা কত উঁচু হলে এদের মধ্যে কোনো পার্শ্বচাপ পড়বে না, ঠিক আছে, এরকম একটা জিনিস এখানে বলছে, এরকম একটা জিনিস এখানে বলছে। তো ডায়াগ্রাম, এটা বোঝার জন্য সবার আগে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডায়াগ্রাম। আচ্ছা, তো এখানে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি আমরা ধরছি এল, এই এল ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 2 মিটার, হ্যাঁ, আর এই ডিস্টেন্সটা আমাদের বের করতে বলছে এইচ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এইচ বাই এল ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর জি, এইচ বাই এল ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তো এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করব, ঠিক আছে, এইচ এর ভ্যালুটা বের করব। তো এইচ এর ভ্যালু বের করতে হলে আমাদের এখানে কি ভি স্কোয়ার, ভি ভি এর মানটা কত দেওয়া আছে, 90 কিলোমিটার/আওয়ার, ভি এর মান দেওয়া আছে কি 90 কিলোমিটার/আওয়ার। তো এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে আসবে কি 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, এখানে আসবে 25 মিটার পার সেকেন্ড। তো তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 25 তার স্কোয়ার আর এল, এল কত দেওয়া আছে 2 মিটার, ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে 600 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 600 ইন্টু জি, জি এর মান হচ্ছে 9.8। তো আলটিমেটলি তুমি যদি টোটাল পোর্শন টুকটাকে হিসাব করো তাহলে এখানে তুমি কত পাবা, তাহলে তুমি টোটাল পোর্শনটাকে হিসাব করলে এখানে পাবা 0.212 মিটার, ঠিক আছে, 0.212 মিটার। তাহলে এখানে আমাদের বাইরের পাতটি ভিতরের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে, 0.212 মিটার, 0.212 মিটার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।